আমাদের আজকের আলোচ্য বিষয় ম্যাট্রিক্স অধ্যায় থেকে একটা প্রশ্নের সমাধান। সেই প্রশ্নটি দেখো তোমরা স্ক্রিনে আমি তুলে রেখেছি যে যদি a = 1 2 3 4 এবং b = 5 6 7 8 হয় তবে প্রমাণ করো যে a + b ট্রান্সপোজ = a ট্রান্সপোজ + b ট্রান্সপোজ। তো শুরুতে বলে রাখি যে যারা ট্রান্সপোজ ম্যাট্রিক্স সম্পর্কে যাদের ধারণা নেই তারা একটু শুনে রাখো যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স কাকে বলে। দেখো কোনো একটা ম্যাট্রিক্সের সারিগুলোকে যদি আমরা কলাম বানিয়ে দিই অথবা কলামগুলোকে যদি আমরা সারিতে রূপান্তর করে দেই তাহলে সেটাকে বলা হবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বাংলা হচ্ছে রূপান্তরিত ম্যাট্রিক্স। মনে রাখতে হবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স অথবা রূপান্তরিত ম্যাট্রিক্স। তাহলে আমরা এবারে এই প্রশ্নটির সমাধান করব। শুরুতেই দেখো আমরা লিখব যে সলিউশনে আমরা লিখব দেওয়া আছে। কি লিখব? দেওয়া আছে। কি দেওয়া আছে বলো তো দেখি। a = 1 2 3 4 এটা, এবং আমাদের b = দেওয়া আছে 5 6 7 8 এটা দেওয়া আছে। এখান থেকে প্রমাণ করতে হবে এটা, তার মানে লেফট হ্যান্ড সাইড এটা, রাইট হ্যান্ড সাইড এটা। তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড কি a + b তার উপরে ট্রান্সপোজ। তাহলে শুরুতে a + b আমরা নির্ণয় করব আগে, তারপরে সেটাকে আমরা ট্রান্সপোজ করব। তাহলে এখানে কি আগে নির্ণয় করব? a + b আগে নির্ণয় করব। তাহলে a + b কত কত বলো তো দেখি। a এর মান হচ্ছে এটা আর b এর মান হচ্ছে এটা। তাহলে এর মানটা আমরা বসিয়ে দেব 1 2 3 4 প্লাস b এর মান বসাবো আমরা এটা 5 6 7 8 বসালাম। বসানোর পরে বলো তো দেখি কি হবে। দুইটা যোগ করলে a + b = তাহলে 1 আর 5 কত হয় 6, 2 আর 6 কত হয় 8, 3 আর 7 কত হয় 10, 4 আর 8 কত হয় 12। ওকে, এই হচ্ছে আমাদের a + b এর মান। এখন আমরা কি করব? এই a + b কে আমরা ট্রান্সপোজ করব। তাহলে আমরা লিখব সুতরাং a + b তার উপরে ট্রান্সপোজ = তাহলে এইটার কি করতে হবে? এটা তো হচ্ছে a + b, তার মানে a + b এর ফলাফল কিন্তু এটা। এটাকে যখন আমরা ট্রান্সপোজ করব তখন এর সারিগুলোকে কলাম বানাবো। তাহলে 6 8 সারিতে আছে, কলাম বানাবো। তাহলে 6 8 10 12 সারিতে আছে, কলাম বানাবো। তাহলে 10 12। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কি বলতো দেখি, এটা লেফট হ্যান্ড সাইডের সলিউশন। তাহলে আমরা এই সলিউশনটাকে এইদিকে একটু লিখে রাখছি যে a + b তার উপরে ট্রান্সপোজ = 6 10 8 12। তাহলে 6 10 8 12 এটা আমরা লিখে রাখলাম। ঠিক আছে, এটা লিখে রেখে এখন আমাদের কি করতে হবে? আমাদের আরেকটা যে ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্সটা এখানে আবার লিখতে হবে, অর্থাৎ a ট্রান্সপোজ + b ট্রান্সপোজ। এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে আমি একটু এটা মুছে দিচ্ছি। তাহলে রাইট হ্যান্ড সাইড হিসেবে আমাদের কে রয়েছে? আর এইচ এস রয়েছে a ট্রান্সপোজ + b ট্রান্সপোজ। তাহলে শুরুতে আমরা কি করব? ইকুয়াল দেব। সরাসরি যদি আমরা করতে চাই তাহলে বলতো a তো দেওয়াই আছে এখানে, a ট্রান্সপোজ কি হবে? তাহলে এই জিনিসটা জাস্ট সারিটা কলাম হয়ে এখানে বসবে। এর মান হচ্ছে এটা। এবার a ট্রান্সপোজের মান হবে 1 2 কে আমরা এদিকে লিখব আর 3 4 কে আমরা এদিকে লিখব। তাহলে 3 4 সারি ছিল, কলাম হয়ে গেল। একইভাবে +b, তাহলে b এর মান হচ্ছে এটা। তাহলে b ট্রান্সপোজ কি হবে? এইটার রূপান্তর 5 6 এদিকে লিখব আর 7 8 এদিকে লিখব। বোঝা গিয়েছে? তার মানে সারিগুলোকে কলাম করাই হচ্ছে ট্রান্সপোজ বা রূপান্তর করা। এবার আসো আমরা দুটো যোগ করব। তাহলে 1 আর 5 6, 7 আর 3 আর 7 কত 10, 2 আর 6 কত 8, 4 আর 8 কত 12। তাহলে এই হচ্ছে আমাদের কিসের মান? a ট্রান্সপোজ + b ট্রান্সপোজের মান। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে a + b ট্রান্সপোজের মান 6 10 8 12, a ট্রান্সপোজ + b ট্রান্সপোজের মানও 6 10 8 12। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড, PROVED প্রুভড। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কিভাবে আমরা এই অঙ্কটির সলিউশন করলাম। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবে, আর কোথাও বুঝতে প্রবলেম হলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিবে,
যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা ফলো করে দিবে। ধন্যবাদ সবাইকে।